অনেক ভালোবাসতাম, সব দিয়ে দিয়েছিলাম যা চাইতো। আমি একটু অন্ধবিশ্বাস করি বলতে পারেন, আমি একটু গাধা আছি, আমি একটু বোকা আছি, আমি একটু সহজ সরল মানুষের মতো বিশ্বাস করে ফেলি তাড়াতাড়ি, তাতে আমায় ঠকতেও হয়। কিন্তু ঠকেও আমি মজা পাই যে বিশ্বাসঘাতর মুখোশ খুলে যায়, আমার মুখোশ খোলে না, বিশ্বাসঘাতকদের মুখোশ খুলে যায়, কারণ আমার মুখোশ নেই। আমরা তো বাংলা মিডিয়ামে পড়ে আসুক কেউ তর্ক কোন ভাষা, প্রত্যেকটা ভাষায় উত্তর দিয়ে দেবো। শুনুন, আমি একটু চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করার লোক। 34 বছর লড়াই করেছি ছোট্টবেলা থেকে সিপিএম এর। ভাবুন দেখিনি, এত জনদরদি, এত মানব দরদি সরকার একটা দেখান সারা পৃথিবীতে, একটা দেখান। আমি রাজনীতি ছেড়ে দিয়ে চলে যাব, একটা দেখান সারা পৃথিবীতে পাবেন না। আপনার চায়ে ঘুমের ওষুধ দিয়ে দেবে, বিষ মিশিয়ে দেবে। খবরদারে ভুলটা করবেন না। বাড়িতে মাকে বলবেন রুটি তরকারি করে দিতে, সেই খাওয়া অনেক ভালো, ডাল ভাত খাওয়া অনেক। আপনাদের সকলকে বলবো কেমছো, আপনাদের সকলকে বলবো ভানাক্কাম। 10 লক্ষ ছেলে মেয়েকে চাকরি দেওয়া কোনো ম্যাটারই নয়। 24,000 এডুকেটেড ছেলে মেয়ে তো এক্ষুনি চাকরি পেয়ে যায়, যেটা আমার ভ্যাকেন্সি আছে টিচার এক্ষুনি পেয়ে যায়। আগামী 2-3 বছরের মধ্যে আমি 10 লক্ষ ছেলে মেয়েকে এমএসএমই তে চাকরি দেবো এবং ইন্ডাস্ট্রিয়াল এতে চাকরি দেবো। তার কারণ যারা কাজ চায় বাইরে যাবেন না। আপনাদের ছেলে মায়েদের গুলি কইরা মারে, আর সবচেয়ে বড় দস্যু ডাকাত বিজেপি মন্ত্রী খুন কইরা ঘুরে বেড়ায়, তার বিরুদ্ধে কোনো ডাকাতির মামলা হয় না। আমার এই দুটো হাত দেখছেন, এই দুটো হাতও অপারেশন হয়েছে। চোখ দেখছেন, চোখেও অপারেশন হয়েছে। মাথা দেখছেন, মাথায় অপারেশন হয়েছে। পেট দেখছেন, পেটেও অপারেশন। পুরীতে কিন্তু এই ছানাপোড়া মিষ্টিটা উড়িষ্যায় খুব বিখ্যাত। কাজে আপনাদের এই সব জায়গায় যেতে হবে। বোঁদে, আগে তো বিয়ে বাড়িতে গ্রামে গ্রামে বোঁদে আর রসগোল্লার পান্তুয়া তৈরি হতো, এখন তো বোঁদে দেখতে। মেডিকেল কলেজ ডবল ডবল হবে, টিচার ডবল ডবল হবে, এডুকেশন হবে, ইংলিশ মিডিয়াম স্কুল হবে, হিন্দি মিডিয়াম হবে, উর্দু মিডিয়াম হবে, রাজবংশী মিডিয়াম হবে, কামতাপুরি মিডিয়াম হবে, সবটাই হবে। আমি আজানেও যাব, ঈদেও যাব, বকরি ঈদেও যাব। আপনারা জানেন যে সবে বরাত সেকশনাল হলিডে ছিল, কিন্তু ওটা আমরা ফুল হলিডে করে দিয়েছি, স্টেট হলিডে করে দিয়েছি, যাতে আপনাদের সুবিধে হয়। ভালো থাকুন, সহ্য করতে শিখুন, আর শান্তি আর মানবিকতা এটা আমাদের লড়াই। আমরা অত্যাচার করব না, আমরা অনাচারে মানুষকে মরতে দেবো না। আজকে সবচেয়ে বেশি কষ্টে আছে শ্রমিকরা, প্রভিডেন্ট ফান্ডের টাকা পর্যন্ত পায় না। বিএসএনএল কর্মীরা, আমি আসছিলাম, আমায় বলছিল দিদি আমাদের সব চাকরি উঠে যাচ্ছে, সব পাবলিক সেক্টর বন্ধ করে দিচ্ছে। এসবের বিরুদ্ধে আগামী দিনে আমাদের আওয়াজ জোরদার করতে হবে। সবাইকে ভয় দেখিয়ে জেলে পুরে দিলেও আমাকেও যদি জেলে পড়েন, আমি জেল থেকে ফুটো হয়ে বেরিয়ে আসব। ব্রিটিশকে আমরা বলেছিলাম ভারত ছাড়ো, আর কেন্দ্রীয় সরকারকে আমরা বলছি দিল্লির গদি ছাড়ো আজকের দিনে। আমি আপনাদের ঈশ্বরের করে বলছি, আল্লাহর কসম খেয়ে বলছি, মনে রাখবেন আমি কোনোদিনও হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান তপশিলি আদিবাসীদের ভাগাভাগি করতে দেব না। মনে রাখবেন আজ আছি কাল নেই, সকলের ক্ষেত্রেই কথাটা প্রযোজ্য। আমি যখন আমার বিছানায় শুয়ে থাকি, আমার মনে হয় আমার তো একটা ঘর আছে, আমার তো একটা বিছানা আছে, আমার একটা টেলিভিশন চ্যানেল আছে, আমার একটা বাথরুম আছে, আর কি চাই? দুটো। বিশ্বাস করুন, আমি কলেজে একদিনও ক্লাস করতাম না রাজনীতি করতাম বলে, আর আমার টিচার আমায় ডাকতে যেত, নিচ থেকে লোক পাঠাতো, বলো ওকে ডেকে নিয়ে আয় ক্লাস করব। তার কারণ আমি নিচে থাকলেই গন্ডগোল হবে, কোনো না কোনো আন্দোলনের নাম করে। খেলতে যখন যাবেন একেবারে জয় বাংলা বলে ঢুকবেন, আর একেবারে সেই শাহরুখ একটা সিনেমা করেছিল না, চাক দে ইন্ডিয়া, ওই রকম আপনারা বলবেন জয় বাংলা, জয় বাংলা বলতে বলতে গিয়ে একদম জিতে কাপটা নিয়ে চলে আসবেন। ঠিক আছে, জিততে হবে, দেখা হবে। নমস্কার।
আলাইকুম, জয় জোহার, ইনশাআল্লাহ, শুভ নন্দন, জয় বাংলা, জয় বাংলা। কি হলো, গলায় জোর নেই, আমি একা চিৎকার করে যাচ্ছি 4 দিন ধরে। জয় বাংলা, শিখতে হবে, খেলতে হবে। আমি করে দিলাম মেয়ারপুর, আর বাবু প্লেনে চড়ে এসে বলছে আমি করেছি, যেন জমিদারের টাকা। কে করেছিল? কে করে দিয়েছিল? কে করে দিয়েছিল? সব ভুলে গেলে এত তাড়াতাড়ি চলবে? কি করেছে? এরা তো একদিন একটা ঘাস পুঁতেও দেখেনি, যে ঘাসটা পুঁততে হয় কেমন করে। আরো অনেক সোনা আনতে হবে, রূপো আনতে হবে, ব্রোঞ্জ আনতে হবে, খেলতে হবে, জিততে হবে। আমি বাংলার মানুষকে বলতে পারি, ভয় পাবেন না, আমি আছি। বাংলায় একটি স্কিমকেও আমি আধার কার্ডের সাথে সংযুক্ত করতে দেব না, সেরকম হলে যদি দেখি আধার কার্ড নিয়ে ওদের কোনো ছলনা আছে। আর আমার যেহেতু অনেক মার গেছে শরীরে, অনেক স্টেরয়েড হয়তো ডাক্তাররা দিয়েছে লাইফ বাঁচানোর জন্য, আমার ঠোঁটটা ড্রাই হয়ে যায়, আমি বোরোলিনটা ইউজ করি। আমায় গালাগালি দাও দাও, আমার তাতে গায়ে ফোসকা পড়ছে না, আমি এখন কেয়ারও করি না। আমি জানি কিছু লোক আছে, কাজ নেই কর্ম নেই, সারাদিন কোনো কাজ করে না, কোনো কর্ম করে না, মাথার মধ্যে শুধু নেংটি ইঁদুর ঘুরে বেড়ায়। তো নেংটি ইঁদুরের বুদ্ধি কতটা? ওই কুটুস কুটুস কুটুস, সারাক্ষণ চলছে কুটুস কুটুস।